কৃষকদের আয় বৃদ্ধি এবং আধুনিক কৃষি পদ্ধতির প্রসারে বড়সড় উদ্যোগ ঋষ্যমুখ কৃষি দফতরের। বেলোনিয়া মহকুমাধীন রতনপুর কমিউনিটি হলে দফতরের তত্ত্বাবধায়ক ও সেক্টর অফিসারদের উদ্যোগে পাম অয়েল ও জৈব চাষ বিষয়ক একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে পাম অয়েল চাষের অর্থনৈতিক সম্ভাবনা, লাভ এবং আধুনিক প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে জৈব চাষের গুরুত্ব তুলে ধরেন ঋষ্যমুখ কৃষি দফতরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। এলাকার অনেক কৃষক ইতিমধ্যেই পাম অয়েল চাষের দিকে ঝুঁকছেন এবং তাদের উৎসাহিত করতে কৃষি দফতরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও সরকারি সুবিধা দেওয়া হয়েছে। এখানে ঋষ্যমুখ এগ্রি সাব ডিভিশনে আমার ফেজ 3 যে লোকনাথ এফপিসি যে এমওবিসিডিয়া নিয়ারে যে প্রজেক্ট আছে, এখানে এই বছর আমরা অনেকগুলো প্লান্টেশন প্রোগ্রাম নিয়েছি। এর মধ্যে আছে ম্যাঙ্গো প্লান্টেশন, এরিকানাট প্লান্টেশন এবং লেমন। তো এই যে প্রোগ্রাম, তার জন্য আজকে আমরা বিভিন্ন বেনিফিশিয়ারির মধ্যে এই চারাগুলো আমরা বিতরণ করছি। অনুষ্ঠান শেষে কৃষকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এক বিশেষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে পাম অয়েল চাষে সেচের সুবিধার জন্য 26 জন সুবিধাভোগী কৃষকের হাতে মিনি পাম্প সেট তুলে দেওয়া হয়। এর পাশাপাশি আরও 100 জন কৃষকের মধ্যে লেবু ও সুপারি গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান, কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কৃষি দফতর ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। এখানে যে কৃষকরা এসছেন, ওনারা স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের যে প্লান্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। এর পাশাপাশি আমাদের এখানে অয়েল পাম্পের একটা বিশাল একটা সাড়া পড়ে গেছে। হ্যাঁ, অয়েল পাম্প প্লান্টেশন আমরা এবছর করছি। তো এই ক্ষেত্রে এই বছরে আমার টার্গেট ছিল অ্যাকচুয়ালি 20 হেক্টর, এডিশনাল আরো 10 হেক্টর এলাকা আমি চেয়েছি, আশা করি আমি পাবো। তো এই যে প্লান্টেশন প্রোগ্রামের যত বেনিফিশিয়ারি আছে, ওনাদের সচেতনতামূলক এই যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে সঠিকভাবে পরিচর্যা করে পাম অয়েলের যে ম্যানিউরিং, ইন্টারকালচারিং এসব ব্যাপারে আলোচনা করা হয়েছে, যাতে সঠিক সময়ে ওনারা এর ফসল পাবেন। পাম অয়েল চাষের মাধ্যমে আগামী দিনে এলাকার কৃষকরা বিপুলভাবে লাভবান হবেন এবং ভবিষ্যতে এই চাষের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।